আপনি কি জানেন যে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তিরাও প্রায়শই নিজেদের কথার দ্বারাই নিজেদের পরাজয় ডেকে আনেন? কারণ তারা জানেন না কখন, কি এবং কাকে বলতে হবে। আচার্য চাণক্য বলেন যে বোকা সে নয় যার জ্ঞানের অভাব, বরং সেই যে সবাইকে সবকিছু বলে বেড়ায়। ভেবে দেখুন, যখন আমরা আমাদের ব্যক্তিগত বিষয়, স্বপ্ন, দুর্বলতা বা সংগ্রামের কথা অন্যদের সাথে ভাগ করে নিই, তখন আমরা অজান্তেই তাদের কাছে আমাদের জীবনের মানচিত্র প্রকাশ করে ফেলি। আর তারপর সেই একই লোকেরা কখনো কখনো সেই তথ্য আমাদের বিরুদ্ধেই ব্যবহার করে। চাণক্যনীতিতে স্পষ্টভাবেই বলা আছে যে সব কিছু সবাইকে বলা উচিত নয়। একদিন চন্দ্রগুপ্ত কৌতূহলবশত জিজ্ঞাসা করলেন, গুরুদেব, তার মানে কি আমার একেবারেই কথা বলা উচিত নয়? চাণক্য হেসে বললেন, না চন্দ্রগুপ্ত, কথা বলা একটি শিল্প, কিন্তু কখন, কোথায় এবং কখন চুপ থাকতে হবে তা বোঝা জরুরি। তিনি আরও ব্যাখ্যা করলেন, ঠিক যেমন একটি কাক সারাক্ষণ কাঁ কাঁ করে, তার ডাক কেউ শুনতে চায় না, কিন্তু কোকিল কেবল প্রয়োজন মতোই গান গায়, আর তার মাধুর্য প্রতিটি হৃদয়কে স্পর্শ করে। একইভাবে একজন জ্ঞানী ব্যক্তি সংযম ও প্রজ্ঞার সাথে কথা বলেন। আমাদের জিহ্বা আমাদের সবচেয়ে বড় শক্তি বা সবচেয়ে বড় দুর্বলতাও হতে পারে, তা নির্ভর করে আমরা কিভাবে এর ব্যবহার করি তার উপর। যদি আমরা ভেবেচিন্তে কথা বলি, তবে কথা আমাদের সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে। কিন্তু যদি আমরা না ভেবেচিন্তে সবাইকে সবকিছু বলে ফেলি, তবে সেই একই কথা আমাদের পতন ঘটাতে পারে। আজকের ভিডিওতে আমরা আচার্য চাণক্যের এমনই ৮টি উক্তি নিয়ে আলোচনা করব, যা আমাদের শেখায় যে কিছু বিষয় কখনোই কারো কাছে প্রকাশ করা উচিত নয়, সেই ব্যক্তি যতই বিশেষ হোক না কেন। কারণ যখন আমরা এই বিষয়গুলো গোপন রাখি, তখন আমরা আমাদের জীবনের শক্তি, আমাদের দিক নির্দেশনা এবং আমাদের আত্মবিশ্বাসকে রক্ষা করি। এই ৮টি মূলনীতি বোঝা এবং প্রয়োগ করা কেবল আপনার ব্যক্তিত্বকেই শক্তিশালী করবে না, বরং আপনাকে অন্যদের থেকেও আলাদা করে তুলবে। সুতরাং আসুন সেই গোপন রহস্য অন্বেষণ করি, যা চাণক্য বিশ্বাস করেন যে আপনি যদি গোপন রাখতে শেখেন, তবে জীবনে কোনো শক্তিই আপনাকে আটকে রাখতে পারবে না। প্রথমে আসুন আপনার পরিবার এবং সম্পর্ক নিয়ে কথা বলি। আচার্য চাণক্য বলেন যে যে ব্যক্তি তার পারিবারিক বিষয় প্রকাশ করে, সে তার নিজের দুর্গের দেওয়ালকেই দুর্বল করে ফেলে। পারিবারিক বিষয়গুলো সর্বদা বাড়ির মধ্যেই থাকা উচিত, কারণ এগুলোই আপনার সম্পর্কের ভিত্তি। যখন আপনি আপনার পারিবারিক সমস্যা, দ্বন্দ্ব বা ব্যক্তিগত বিষয়ে অন্যদের কাছে প্রকাশ করেন, তখন আপনি অজান্তেই আপনার সম্পর্কের গোপনীয়তা হারান। প্রতিটি বাড়িতেই কিছু মতবিরোধ, সমস্যা বা ছোটখাটো তর্কবিতর্ক হয়। এটা স্বাভাবিক, কিন্তু এই সমস্যাগুলো বাড়ির মধ্যেই সমাধান করা এবং বাইরের জগতে প্রকাশ না করাই বুদ্ধিমানের কাজ। চাণক্য চন্দ্রগুপ্তকে বুঝিয়েছিলেন যে যেমন একজন রাজা তার রাজ্যের দুর্বলতার কথা কাউকে বলেন না, তেমনি একজন জ্ঞানী ব্যক্তিও তার ঘরের কথা অন্যদের বলেন না, কারণ জগৎ শোনে কিন্তু বোঝে না। যে কথাগুলো আপনি কাউকে মন থেকে বলেন, সেগুলোও কখনো কখনো আপনার বিরুদ্ধেই ব্যবহার করা হতে পারে। উদাহরণস্বরূপ, যদি আপনি কোনো বন্ধুকে বলেন যে আপনার এবং আপনার জীবনে কোনো সমস্যা আছে, আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে যদি চলমান মতবিরোধ থাকে, তবে তিনি তা অন্যদের কাছে বাড়িয়ে বলতে পারেন। ফলে একটি ছোটখাটো বিষয় সমাজে আলোচনার বিষয় হয়ে উঠতে পারে, যা আপনার সম্পর্কের ওপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করে। পারিবারিক বিষয় ব্যক্তিগত রাখলে পারস্পরিক বিশ্বাস ও ঐক্য বৃদ্ধি পায়। এটি সম্পর্ককে শক্তিশালী করে এবং পরিবারের সদস্যদের মধ্যে বিশ্বাস বজায় রাখে। আজকাল মানুষ সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত বিষয় শেয়ার করে, কখনো রাগের বশে, কখনো বা আবেগের বশে। কিন্তু যারা শোনে তাদের সবাই শুভাকাঙ্ক্ষী নয়। কিছু লোক শুধু তামাশা দেখার জন্যই সেখানে থাকে। তাই চাণক্য স্পষ্টভাবে বলেছেন যে নিজের ব্যক্তিগত বিষয়, পরিবারের অবস্থা এবং বাড়ির সীমানা অন্যদের কাছে প্রকাশ করা জ্ঞান নয়, বরং মূর্খতা। পরিস্থিতি যাই হোক না কেন, পারিবারিক বিষয় পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রাখুন। এমনটা করলে তা কেবল আপনার সম্পর্কের মধ্যে সম্মান ও ভালোবাসা বজায় রাখবে না, বরং সমাজে আপনার সম্মানও রক্ষা করবে। একটি শক্তিশালী পরিবার হলো সেটি যা তার সুখ দুঃখ নিজেদের মধ্যেই সামলাতে জানে, আর এটাই চাণক্য নীতির প্রথম শিক্ষা। দ্বিতীয়ত, নিজের উপার্জন বা আয়ের কথা কখনো কারো কাছে প্রকাশ করবেন না। আচার্য চাণক্য বলেছেন যে যে ব্যক্তি তার সম্পদ বা আয় নিয়ে বড়াই করে, সে নিজের শত্রুদেরই ডেকে আনে। এই উক্তিটি যেমন সরল তেমনই গভীর। আজকাল বেশিরভাগ মানুষই তাদের উপার্জন বা জীবনযাত্রা বিশ্বের সামনে তুলে ধরতে দ্বিধা করে না। তবে চাণক্য নীতি আমাদের সতর্ক করে যে নিজের আয় বা আর্থিক অবস্থা গোপন রাখাই বুদ্ধিমানের কাজ।
আপনার আয় খুব বেশি হোক বা খুব কম হোক, তা নিয়ে অন্যদের কাছে বড়াই করা অপ্রয়োজনীয় সমস্যা ও জটিলতা তৈরি করে। চন্দ্রগুপ্তকে ব্যাখ্যা করার সময় আচার্য চাণক্য বলেছিলেন যে সম্পদ একজন ব্যক্তির শক্তি এবং দুর্বলতা উভয়ই। আপনার কত টাকা আছে তা যদি আপনি প্রকাশ করেন, তবে লোকেরা আপনার উদ্দেশ্যের ভিত্তিতে নয়, বরং আপনার সম্পদের ভিত্তিতে আপনাকে বিচার করবে। এই কারণেই জ্ঞানী ব্যক্তিরা সর্বদা তাদের আর্থিক অবস্থা গোপন রাখেন, কারণ যখন লোকেরা আপনার আয় সম্পর্কে জানতে পারে, তখন তারা আপনার সাথে তাদের তুলনা করতে শুরু করে। কেউ কেউ ঈর্ষা বোধ করে, কেউ আপনার কাছ থেকে সুবিধা নেওয়ার সুযোগ খোঁজে, আবার কেউ আপনার সামনে মিষ্টি কথা বলে এবং আপনার পিছনে আপনার সমালোচনা করে। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো বন্ধুকে বলেন যে আপনি সম্প্রতি আপনার ব্যবসা থেকে ভালো লাভ করেছেন, তবে কিছু লোক আপনার সাফল্যে অনুপ্রাণিত হওয়ার পরিবর্তে বিরক্ত হয়। তারা আপনার কাছ থেকে ঋণ বা আর্থিক সাহায্য আশা করতে শুরু করে। অন্যদিকে, যদি আপনার আয় কম হয় এবং আপনি তা প্রকাশ করেন, তবে কিছু লোক আপনাকে অবমূল্যায়ন বা উপহাস করতে পারে। এই কারণেই চাণক্য বলেন, সম্পদ ও আয়ের গোপনীয়তা আপনার কাছেই থাকা উচিত, কারণ এটি আপনার আত্মসম্মান রক্ষা করে। আপনার আয় গোপন রাখার অর্থ এই নয় যে আপনি কৃপণ হয়ে যাবেন বা অন্যদের সাহায্য করতে অস্বীকার করবেন, বরং এর অর্থ হল আপনার আর্থিক অবস্থা জাহির করা উচিত নয়। সম্পদ প্রদর্শন আপনার সামাজিক ভাবমূর্তি নষ্ট করতে পারে এবং লোকেরা আপনার প্রকৃত সত্তার পরিবর্তে আপনার সম্পদকে আপনার আসল সত্তার সাথে যুক্ত করতে শুরু করতে পারে। আপনি যত নীরবে কাজ করবেন এবং নিজের আর্থিক সিদ্ধান্ত নিজেই নেবেন, তত বেশি স্বাধীনতা এবং মানসিক শান্তি বজায় রাখতে পারবেন। সোশ্যাল মিডিয়া এই সমস্যাটিকে আরও বাড়িয়ে দিয়েছে। লোকেরা তাদের বিলাসবহুল গাড়ি, ব্র্যান্ডেড পোশাক বা ব্যয়বহুল ভ্রমণের ছবি শেয়ার করে, যা অজান্তেই অন্যদের মধ্যে তুলনা এবং ঈর্ষার অনুভূতি তৈরি করে। আচার্য চাণক্য বিশ্বাস করতেন যে সম্পদের প্রকৃত শক্তি তার গোপনীয়তার মধ্যেই নিহিত। যখন আপনার আয় বা বিনিয়োগ সম্পর্কে কেউ জানে না, তখন কেউ আপনাকে ঈর্ষা করে না বা অযৌক্তিক প্রত্যাশা রাখে না। অতএব আপনার আয়, বেতন বা ব্যবসা সংক্রান্ত তথ্য সর্বদা সীমিত রাখুন। আর্থিক নথি সুরক্ষিত রাখুন। আপনার আর্থিক পরিকল্পনা কেবল বিশ্বস্ত ব্যক্তিদের সাথেই ভাগ করে নিন এবং বড়াই করার পরিবর্তে ফলাফলের মাধ্যমে আপনার সাফল্য প্রদর্শন করুন। কেবল তারাই প্রকৃত আর্থিকভাবে সফল যারা নিজেদের উপার্জনের ব্যাপারে সংযম অবলম্বন করেন। এটি স্বাধীন হয়। চাণক্যনীতির এই দ্বিতীয় শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে আপনার উপার্জন যত বেশি গোপন থাকবে, আপনার সুনাম, নিরাপত্তা এবং মনের শান্তি তত বেশি বজায় থাকবে। তৃতীয়ত, নিজের ভুল এবং ত্রুটি কখনো প্রকাশ করবেন না। আচার্য চাণক্য বলেন যে নিজের দুর্বলতা ও ভুল অন্যদের কাছে প্রকাশ করা আত্মহত্যারই সমান। আমাদের অতীতের ভুলগুলোই আমাদের শিক্ষা, কিন্তু যখন আমরা সেগুলো অন্যদের কাছে প্রকাশ করি, তখন সেগুলো আমাদের দুর্বলতায় পরিণত হতে পারে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও কৌশলই আমাদের সাফল্যের ভিত্তি। যদি আপনি সেগুলো অন্যদের কাছে প্রকাশ করেন, তবে আপনার প্রতিদ্বন্দ্বী বা ঈর্ষান্বিত ব্যক্তিরা সেগুলোর সুযোগ নিতে পারে। এই কারণেই চাণক্যনীতিতে এটিকে তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। চন্দ্রগুপ্তকে ব্যাখ্যা করার সময় চাণক্য বলেছিলেন যে যদি আপনি বারবার আপনার অতীতের ভুলগুলো, তা সে একটি খারাপ বিনিয়োগ, সম্পর্কের ভুল বা ব্যবসায়িক অভিজ্ঞতায় হোক না কেন, অন্যদের সাথে ভাগ করে নেন, তবে লোকেরা আপনাকে ব্যর্থ বা দুর্বল হিসাবে দেখতে শুরু করে। উপরন্তু আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। পক্ষান্তরে, যদি আপনি আপনার ভুল থেকে শিক্ষা নেন, সেগুলোকে লালন করেন এবং এগিয়ে যান, তবে এই অভিজ্ঞতাগুলোই আপনার শক্তিতে পরিণত হয়। একইভাবে ভবিষ্যৎ পরিকল্পনা গোপন রাখাও সমান গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, যদি আপনি আপনার নতুন ব্যবসায়িক পরিকল্পনা বা কোনো গুরুত্বপূর্ণ প্রকল্পের কৌশল প্রকাশ্যে ভাগ করে নেন, তবে কোনো প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী তা নকল করতে পারে বা তাতে অন্তর্ঘাত করার চেষ্টা করতে পারে। আপনার কঠোর পরিশ্রম এবং চিন্তাভাবনার সুযোগ নেওয়ার জন্য এই ধরনের লোকেরা সর্বদা প্রস্তুত থাকে। চাণক্যনীতি আমাদের শেখায় যে নিজের স্বপ্ন ও পরিকল্পনা রক্ষা করাই সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। নিজের ভুল ও অপকর্ম প্রকাশ না করা কেবল আপনাকে অন্যের দৃষ্টি থেকে রক্ষা করে না, বরং আপনার আত্মবিশ্বাস, আত্মসম্মান এবং মানসিক শান্তিও বজায় রাখে। এটি করার জন্য আপনার অতীতের ভুলগুলো স্বীকার করুন, সেগুলো থেকে শিখুন এবং শুধু মনে না রেখে সেগুলোকে অভিজ্ঞতায় পরিণত করুন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং উচ্চাকাঙ্ক্ষা কেবল তাদের সাথেই ভাগ করে নিন যাদের আপনি সম্পূর্ণরূপে বিশ্বাস করেন। মনে রাখবেন, এটাই চাণক্যনীতির মূলনীতি। যা আপনার জীবনকে দুর্বল করতে পারে তা গোপন রাখুন এবং কেবল সেই জিনিসগুলোই নিরাপদ হাতে রাখুন যা আপনার সাফল্যের ভিত্তি। আপনার ভুল ও অপকর্ম গোপন করার মাধ্যমে আপনি কেবল আপনার সুনামই রক্ষা করেন না, বরং আপনার সাফল্যের পথকেও শক্তিশালী করেন।
চতুর্থত, কখনও নিজের দুর্বলতা ও শক্তি প্রকাশ করবেন না। আচার্য চাণক্য বলেন যে যেই ব্যক্তি নিজের দুর্বলতা ও শক্তি অন্যের কাছে প্রকাশ করে সে নিজের অস্তিত্বকেই দুর্বল করে ফেলে। আমাদের দুর্বলতা ও শক্তি হল আমাদের ব্যক্তিগত অস্ত্র। দুর্বলতা যেমন আত্মবিশ্বাসের অভাব, কোনো ক্ষেত্রে অভিজ্ঞতার অভাব বা ভয়, এবং শক্তি যেমন কোনো বিশেষ দক্ষতা, কৌশল বা প্রতিভা, এই সবই আমাদের সাফল্যের চাবিকাঠি। ভুল হাতে পড়লে আপনার শক্তিগুলো হারিয়ে যেতে পারে এবং দুর্বলতাগুলো আপনার ক্ষতি করতে পারে। চাণক্য চন্দ্রগুপ্তকে বুঝিয়েছিলেন যে নিজের দুর্বলতাগুলো অন্যদের কাছে প্রকাশ করলে লোকেরা সেগুলোকে কাজে লাগিয়ে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। যে দুর্বলতাগুলো আপনার উন্নতির সম্ভাবনা তৈরি করে সেগুলোই বাইরের জগতের কাছে প্রকাশে পেলে ঝুঁকিতে পরিণত হয়। তবে আপনার শক্তিগুলো যদি জনসমক্ষে চলে আসে তাহলে কোনো প্রতিযোগী সেগুলোকে অনুকরণ বা কাজে লাগানোর চেষ্টা করতে পারে, যার ফলে আপনার স্বাতন্ত্র্য এবং প্রতিযোগিতামূলক সুবিধা কমে যাবে। উদাহরণস্বরূপ, ধরুন আপনি একজন ব্যবসায়ী যার একটি অনন্য বিপণন কৌশল রয়েছে। আপনি যদি তা সবার কাছে প্রকাশ করেন তাহলে প্রতিযোগীরা তা নকল করতে পারে বা আপনার সাফল্যের পথে বাধা সৃষ্টি করতে পারে। একইভাবে নিজের কোনো শক্তি বা দক্ষতা গোপন রাখা আপনার পেশাগত এবং ব্যক্তিগত জীবনে একটি কৌশলগত সুবিধা। আপনার দুর্বলতা ও শক্তি গোপন রাখার অর্থ সেগুলোকে উপেক্ষা করা নয়, বরং আত্মদর্শন করুন। আপনার দুর্বলতাগুলো উন্নত করুন এবং শক্তিগুলোকে আরও শানিত করুন। এটি আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে এবং বাইরের জগতের কাছে আপনাকে অপ্রত্যাশিত রাখে। আপনার ভাবমূর্তি শক্তিশালী থাকে এবং আপনি নিরাপদে ও কার্যকরভাবে আপনার লক্ষ্য অর্জন করতে সক্ষম হন। চাণক্য নীতি আমাদের শেখায় যে বিষয়গুলো আমাদের দুর্বল করতে পারে বা অন্যদের জন্য সহায়ক হতে পারে সেগুলো গোপন রাখাই বুদ্ধিমানের কাজ। কেবল সেই ব্যক্তিই জীবনে ও প্রতিযোগিতায় সত্যিকারের জয়ী হয় যে তার দুর্বলতা ও শক্তি উভয়ই বিজ্ঞতার সাথে গোপন রাখে। পঞ্চম, নিজের অপমান কখনও কারো সাথে ভাগ করবেন না। আচার্য চাণক্য বলেন যে ব্যক্তি অন্যদের কাছে অনিয়ন্ত্রিতভাবে আবেগ প্রকাশ করা তিনি তার মানসিক শক্তি ও প্রতিপত্তি উভয়ই হারান। আমাদের আবেগ আমাদের ভেতরের শক্তিরই অংশ। রাগ, দুঃখ, হতাশা বা বিরক্তির মতো অনুভূতি যদি খোলাখুলিভাবে প্রকাশ করা হয় গেলে তা শুধু তোমার মানসিক অবস্থাকেই দুর্বল হিসাবে প্রকাশ করবে না, এটি আপনার ভাবমূর্তি সম্পর্কে মানুষকে ভুল ধারণাও দেয়। চাণক্য চন্দ্রগুপ্তকে ব্যাখ্যা করলেন যে তিনি নিষ্কাশন করতে জনসমক্ষে গভীর বেদনা, রাগ বা হতাশা প্রকাশ করা এটা একটা বড় ভুল। যখন লোকেরা আপনার সম্পর্কে আবেগগতভাবে বলে, যদি তারা তোমার দুর্বলতাগুলো জেনে ফেলে তাহলে তারা শুধু তাই নয়, আপনার নির্ণয় এবং আচরণের শক্তিকে অবমূল্যায়ন করবেন। এর নিয়ন্ত্রিত প্রকাশই প্রকৃত প্রজ্ঞা। উদাহরণস্বরূপ, কল্পনা করুন আপনি কোনো বন্ধু বা সহকর্মীর সাথে আপনি আপনার আচরণ নিয়ে অসন্তুষ্ট। যদি আপনি এই অসন্তোষ সবার সামনে প্রকাশ করেন, যদি আপনি নিজেকে প্রকাশ করেন, তাহলে মানুষ আপনার প্রতি আবেগগতভাবে আকৃষ্ট হবে। লোকেরা আপনাকে দুর্বলতা বলে ভুল করতে পারে এবং কখনো কখনো আপনার সুযোগও নিতে পারে। এর পরিবর্তে নিজের আবেগ নিয়ন্ত্রণ করা এবং সঠিক সময়ে সঠিক ব্যক্তির সাথে তা ভাগ করে নেওয়া আপনার মানসিক শক্তি বৃদ্ধি করে। প্রকৃত সত্য হল শান্তি ও বিচক্ষণতার সাথে অপমানের মোকাবিলা করা এটা বুদ্ধিমানের কাজ। অন্যদের কাছে এর প্রচার করুন অথবা বারবার পুনরাবৃত্তি করুন। মনে রাখা শুধুমাত্র আপনার মানসিক ভারসাম্য ও সামাজিকতার জন্যই ভালো নয়, এটি খ্যাতির উপর প্রভাব ফেলে। চাণক্য নীতি এটাই শিক্ষা দেয়। বলা হয়ে থাকে যে নিজের অপমানগুলো গোপন রাখা উচিত, আপনাকে আরও শক্তিশালী করে তোলে এবং অন্যদের চোখে আপনার ভাবমূর্তি উন্নত করে। ব্যর্থতা ও অপমান সত্ত্বেও সে দৃঢ় থাকে। ঘটনাগুলো ব্যক্তিগত রাখুন, সেগুলো থেকে শিক্ষা নিন এবং এগিয়ে যান। এটাই প্রকৃত আত্মসম্মান ও সামাজিক মর্যাদার চাবিকাঠি। ষষ্ঠ কথা, কখনো নিজের অনুভূতি ও চিন্তাভাবনা কারো সাথে ভাগ করবেন না। বলা হয়, আচার্য চাণক্য বলেন যে ব্যক্তি অন্যদের কাছে অনিয়ন্ত্রিতভাবে আবেগ প্রকাশ করা তিনি তার মানসিক শক্তি ও প্রতিপত্তি উভয়ই হারান। আমাদের আবেগ আমাদের ভেতরের শক্তিরই অংশ। রাগ, দুঃখ, হতাশা বা বিরক্তির মতো অনুভূতি যদি খোলাখুলিভাবে প্রকাশ করা হয় গেলে তা শুধু তোমার মানসিক অবস্থাকেই দুর্বল হিসাবে প্রকাশ করবে না, এটি আপনার ভাবমূর্তি সম্পর্কে মানুষকে ভুল ধারণাও দেয়। চাণক্যকে ব্যাখ্যা করলেন যে তিনি নিষ্কাশন করতে জনসমক্ষে গভীর বেদনা, রাগ বা হতাশা প্রকাশ করা এটা একটা বড় ভুল।
যখন লোকেরা আপনার সম্পর্কে আবেগগতভাবে বলে, যদি তারা তোমার দুর্বলতাগুলো জেনে ফেলে, তাহলে তারা শুধু তাই নয়, আপনার নির্ণয় এবং আচরণের শক্তিকে অবমূল্যায়ন করবেন। এর নিয়ন্ত্রিত প্রকাশই প্রকৃত প্রজ্ঞা। উদাহরণস্বরূপ, কল্পনা করুন আপনি কোনো বন্ধু বা সহকর্মীর সাথে আপনি আপনার আচরণ নিয়ে অসন্তুষ্ট। যদি আপনি এই অসন্তোষ সবার সামনে প্রকাশ করেন, যদি আপনি নিজেকে প্রকাশ করেন, তাহলে মানুষ আপনার প্রতি আবেগগতভাবে আকৃষ্ট হবে। লোকেরা আপনাকে দুর্বলতা বলে ভুল করতে পারে এবং কখনো কখনো আপনার সুযোগও নিতে পারে। এর পরিবর্তে নিজের আবেগ নিয়ন্ত্রণ করা এবং সঠিক সময়ে সঠিক ব্যক্তির সাথে তা ভাগ করে নেওয়া আপনার মানসিক শক্তি বৃদ্ধি করে। যদি আপনার রাগ হয়, তবে তা সঙ্গে সঙ্গে প্রকাশ না করে একটু থামুন, একটি গভীর শ্বাস নিন এবং শান্তভাবে পরিস্থিতি সামাল দিন। ধ্যান, আত্মদর্শন বা কোনো বিশ্বস্ত বন্ধু বা পরামর্শদাতার সাথে কথা বলাও আপনার আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে। এই প্রক্রিয়াটি কেবল আপনার মানসিক শক্তিই বজায় রাখে না, বরং অন্যদের চোখে আপনার সংযম ও আত্মনিয়ন্ত্রণের ভাবমূর্তিকেও শক্তিশালী করে। নিজের আবেগ গোপন রাখা অসংবেদনশীলতার পরিচয়ক নয়, বরং এটি আপনার মানসিক অবস্থা, সিদ্ধান্ত গ্রহণ এবং সামাজিক অবস্থানকে রক্ষা করে। চাণক্য নীতি শিক্ষা দেয় যে আবেগ নিয়ন্ত্রণ করাই আপনার সবচেয়ে বড় শক্তি। কেবল আবেগ নিয়ন্ত্রণের মাধ্যমেই আপনি আপনার মানসিক ভারসাম্য, আত্মসম্মান এবং জীবনে স্থিতিশীলতা বজায় রাখতে পারেন। সপ্তম, আপনার ভালোত্ব এবং দয়া অন্যদের কাছে প্রকাশ করবেন না। প্রত্যেক মানুষের মধ্যেই ভালোত্ব থাকে। আমরা অন্যদের সাহায্য করি, বিনা কারণে অন্যদের জন্য সময় বের করি, রাতে কারোর চোখের জল মুছিয়ে দিই এবং সম্পর্ক টিকিয়ে রাখতে নিজেদের সীমা অতিক্রম করি। এবং কখনো কখনো আমরা অন্য কাউকে সমর্থন করতে গিয়ে নিজেদের হারিয়ে ফেলি। কিন্তু ভুলটা তখনই হয় যখন আমরা মানুষের সামনে আমাদের ভালো কাজগুলো গণনা করতে শুরু করি। আমি তার জন্য অনেক কিছু করেছি, তার দুঃসময়ে আমি তার পাশে ছিলাম, আমি না থাকলে সে একেবারে ভেঙে পড়ত। এই ধরনের কথা বললে আপনার ভালোত্ব বাড়ে না, বরং সন্দেহ জাগে। কারণ পৃথিবী আপনার ভালোত্বের চেয়ে আপনার উদ্দেশ্য নিয়েই বেশি প্রশ্ন তোলে। যখন আপনি আপনার ভালোত্ব প্রকাশ করেন, তখন মানুষ আপনাকে ভালো হিসাবে দেখে না, বরং স্বার্থপর হিসেবে দেখে। তারা মনে করে আপনি আপনার সাহায্যের জন্য প্রতিশোধ চাইছেন, আপনার কাজের জন্য মূল্য দাবি করছেন। তারপর আপনার চরিত্র নিয়ে সন্দেহের চক্র শুরু হয়। এসবই একটা ভান। মানুষ সাহায্যের বিনিময়ে খ্যাতি চায়, প্রশংসা পাওয়ার জন্যে তারা সব কিছু প্রকাশ করে দেয়। এমনকি আপনার নিঃস্বার্থ সেবাও প্রচারের মতোই মনে হয়। এই পৃথিবীটা অদ্ভুত। মানুষ সহজেই মন্দকে মেনে নেয়, কিন্তু ভালোকে সবসময় সন্দেহ করে, বিশেষ করে যখন তার নিজের সম্পর্কে বলা হয়। আপনি যদি কোনো বন্ধুর ফি পরিশোধ করেন, কোনো অপরিচিতের ক্ষুধা মেটান বা কারোর জীবনে আলো নিয়ে আসেন, তবে এটি একটি মহৎ কাজ। কিন্তু আপনি যদি তা কথায় প্রকাশ করেন এবং মানুষকে বলেন, তবে সেই কাজের পবিত্রতা দুর্বল হয়ে পড়ে। সদ্গুণ হৃদয় থেকে আসে এবং তা অন্যের মুখ দিয়ে প্রকাশ পায়, নিজের মুখ দিয়ে নয়। প্রকৃত পুণ্যবান ব্যক্তি তিনি, যিনি প্রতিটি সৎকর্মকে নিজের আত্মার সাক্ষ্য হিসাবে বিবেচনা করেন, দুনিয়াকে দেখানোর জন্যে কোনো পদক হিসাবে নয়। মানুষ প্রায়শই সৎকর্মের গল্প বলে যাতে অন্যরা তাদের বুঝতে, বিশ্বাস করতে এবং চিনতে পারে। কিন্তু আপনি নিজের জন্যে যে ভাবমূর্তি তৈরি করতে চান, তা কখনো স্থায়ী হয় না। কারণ মানুষ আপনাকে ততক্ষণই ভালো বলে মনে করবে যতক্ষণ আপনার সৎকর্ম তাদের উপকারে আসবে। যেদিন আপনি তাদের জন্য কিছুই করবেন না, সেদিন তারা আপনার অতীতের সৎকর্ম ভুলে যাবে। আমি তো তোমাকে সাহায্য করতাম, কিন্তু এখন আমি অহংকারী হয়ে গেছি, সবই ছিল লোক দেখানো। এই ধরনের কথা আপনার অতীতের সৎকর্মকে ধ্বংস করে দেয়। আপনার দেওয়া প্রতিটি সাহায্যই একটি বীজ, যা যথাসময়ে ফল দেবে, কিন্তু সেই ফল মিষ্টি হবে না যদি না তা জাগতিক প্রচার থেকে দূরে রাখা হয়। মনে রাখবেন, অন্যের কাছে নিজের হাত দেখানোর আগে আপনাকে তাদের উদ্দেশ্যকে সম্মান করতে হবে। উদ্দেশ্যের প্রতি সম্মান নীরবতার মধ্যে নিহিত, ঘোষণার মধ্যে নয়। অতএব আজ থেকে আপনার সৎকর্ম নিজের কাছেই রাখুন। এটি আপনার এবং ঈশ্বরের মধ্যকার একটি সম্পর্ক, যেখানে কোনো তৃতীয় পক্ষের প্রয়োজন নেই। যখন সময় আসবে আপনি যাদেরকে না চাইতেই সাহায্য করেছিলেন, তারাই আপনার এই দয়ার কথা সারা বিশ্বকে বলবে। তখন দয়ার কদর কথাই নয়, অনুভূতিতে হবে। অষ্টম, আপনার অতীতের পাপ, লজ্জাজনক অভিজ্ঞতা এবং ভুলগুলো কখনো কারো কাছে প্রকাশ করবেন না। প্রত্যেক মানুষের জীবনে এমন কিছু পাতা থাকে যা তারা দেখতেও চায় না। ভুল, অপরাধ, বিশ্বাসঘাতকতা, লজ্জাজনক সিদ্ধান্ত। আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় এমন কিছু করেছি যার জন্য আমরা অনুশোচনা করি। কখনো কখনো অনুশোচনা এতটাই তীব্র হয়ে ওঠে যে আমাদের মনে হয় কাউকে বলে দেওয়াই হয়তো সহজ হবে। কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল।
এই পৃথিবী আপনার সত্য জানতে চায় না, এটি আপনার অতীতের কাদা আজকের সম্পর্কগুলোতে টেনে এনে আপনাকে কলুষিত করতে চায়। তোমাকে অপমান করতে, মারতে অথবা সম্পর্কটা তিক্ত হয়ে গেলে সমাজের সামনে লজ্জিত করতে তার কাছে প্রয়োজনীয় অস্ত্রটি রয়েছে। মানুষ ক্ষমা করার ভান করতে পারে, কিন্তু তারা কখনো ভোলে না। যখন তারা তোমাকে দেখে তারা বলে তুমি বদলে গেছো, কিন্তু মনের গভীরে তারা ভাবে তুমি এতটা নিচে নেমেছিলে। আর যখন তুমি এগিয়ে যাও তারা তোমার অতীতের শিকল দিয়ে তোমাকে টেনে নিচে নামায়। যে একবার পড়ে গেছে তাকে কিভাবে শুধরানো যায়, যে একসময় ভালো ছিল তাকে কিভাবে বিশ্বাস করা যায়, এই ধরনের কথা তোমার বর্তমানকে ধ্বংস করে দেয়। এমনকি যদি তুমি তোমার অতীতের ভুলগুলো স্বীকার করে নিজেকে শুধরেও নাও, পৃথিবী তার প্রমাণ দেখতে পাবে না যতক্ষণ না তুমি একটি দীর্ঘ, শান্তিপূর্ণ এবং সফল পথ হেঁটে যাও। আর সেই পথের পূর্বশর্ত হল নীরবতা। তোমার বর্তমানের আলো দিয়ে অতীতের অন্ধকার ছায়া ধুয়ে ফেলো, কিন্তু সেই আলোর পেছনের অন্ধকারকে প্রকাশ করো না, কারণ মানুষ সেই অন্ধকারকেই আঁকড়ে ধরবে এবং তোমার ঔজ্জ্বল্যকে মিথ্যা বলে আখ্যা দেবে। অনেক সময় মানুষ তাদের অতীত প্রকাশ করে দেয় এই ভেবে যে আমি সৎ, আমার লুকানোর কিছু নেই। সত্যিটা প্রকাশ করে আমি বিশ্বাস অর্জন করব। কিন্তু সত্যিটা হলো পৃথিবীর সত্যকে নয়, বরং বাহ্যিক রূপকে বিশ্বাস করে। আর যদি আপনি নিজের অতীত দিয়ে নিজের বাহ্যিক রূপকে কলঙ্কিত করেন, তবে পৃথিবী তা মুছে ফেলার পরিবর্তে ছড়িয়ে দেবে। তাই যদি আপনার অতীতের কোনো ভুল আপনাকে এখনও তাড়া করে বেড়ায়, তবে তা নিজের ভেতরেই শুধরে নিন। নিজের কাজের মাধ্যমে তা ধুয়ে মুছে ফেলুন, কিন্তু কাউকে বলবেন না। এটা ছিল আপনার ব্যক্তিগত লড়াই, এমন কিছু নয় যা সবার সাথে ভাগ করে নেওয়ার প্রয়োজন আছে। মনে রাখবেন, যদি আপনার অতীত পৃথিবীর সামনে প্রকাশ পায়, তবে তা আপনার বর্তমানকে নষ্ট করে দেয়, কিন্তু যদি তা নীরবে শুধরে নেওয়া হয়, তবে সেই আগামী আপনার ভবিষ্যতের ভিত্তি হয়ে ওঠে। তো বন্ধুরা, এই ছিল চাণক্যের বলা ৮টি কথা যা আপনার কখনো অন্যদের সাথে ভাগ করা উচিত নয়। যদি আপনি আপনার জীবনে এই নীতিগুলি গ্রহণ করেন, তবে আপনার খ্যাতি, আত্মবিশ্বাস এবং মানসিক শান্তি অটুট থাকবে। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনি এই ধরনের আরও জ্ঞানগর্ভ ভিডিও দেখতে চান, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি টিপুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। মনে রাখবেন, জ্ঞান ভাগ করে নেওয়া ভালো, কিন্তু কিছু বিষয় সব সময় নিজের কাছে রাখুন। ধন্যবাদ।